হুমকি ভাঙচুর ও অশান্তির জেরে ট্রাস্টের অফিসে তালা, সভাপতির পদত্যাগ। দীর্ঘদিন ধরে একের পর এক হুমকি ভাঙচুর, নির্মাণ কাজে বাধা এবং ট্রাস্টের সদস্য সভাপতির পরিবারের ওপর হামলার অভিযোগকে কেন্দ্র করে কার্যত বন্ধ হয়ে যাচ্ছে শান্তিপুরের সামাজিক সংগঠন গরিবের সূর্য ট্রাস্ট। পরিস্থিতির জেরে ট্রাস্টের সভাপতি সূর্য প্রামাণিক ব্যক্তিগত ও প্রশাসনিক নিরাপত্তাজনিত কারণে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন ট্রাস্টের সদস্যরা। একই সঙ্গে ট্রাস্টের সম্পাদক জগন্নাথ মণ্ডল জানান, গরিবের সূর্য ট্রাস্টের সামাজিক কার্যক্রম যাতে আইনসম্মতভাবে ও শান্তিপূর্ণ পরিবেশে চালিয়ে যাওয়া যায় সে বিষয়ে প্রয়োজনে সংশ্লিষ্ট প্রশাসন ও আদালতের দ্বারস্থ হবেন তারা। বর্তমান পরিস্থিতিতে ট্রাস্টের কার্যক্রম স্বাভাবিকভাবে চালানো সম্ভব না হওয়ায় অফিসের তালা ঝুলিয়ে আপাতত সমস্ত কাজ স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ট্রাস্ট সূত্রে দাবি, প্রায় 6 মাস আগে শান্তিপুরের তোপখানা পাড়া লেন এলাকায় এক প্রবীণ মহিলার কাছ থেকে ট্রাস্টের অফিস নির্মাণের জন্য জমি কেনা হয়। এর আগে ওই জমি সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে এলাকায় কিছুটা উত্তেজনা সৃষ্টি হয়েছিল। অভিযোগ, জমি সংক্রান্ত বিরোধের প্রেক্ষিতে এলাকায় অশান্তির ঘটনাও ঘটে, যদিও সেই ঘটনাগুলির সঙ্গে কারা জড়িত ছিলেন তা এখনো স্পষ্ট নয়। সেই সময় প্রবীণ মহিলার পাশে দাঁড়িয়েছিলেন ট্রাস্টের বর্তমান সভাপতি সূর্য প্রামাণিক ও সম্পাদক জগন্নাথ মণ্ডল। এরপর জমির ওপর ট্রাস্টের অফিস নির্মাণ শুরু হয় এবং বর্তমানে প্রায় 70% কাজ সম্পন্ন হয়েছে, কিন্তু গত কয়েক সপ্তাহ ধরে নির্মাণ কাজে একের পর এক বাধা সৃষ্টি হচ্ছে বলে অভিযোগ। ট্রাস্টের দাবি, অফিসের সামনে আবর্জনা ফেলা, নতুন লাগানো জানলায় ক্ষতি করার চেষ্টা, নির্মাণ কাজে অসহযোগিতা এবং বিভিন্নভাবে ভয় দেখানোর মতো পরিস্থিতি তৈরি হয়েছে, যা তারা প্রশাসনের নজরে এনেছেন। ট্রাস্টের অভিযোগ, অফিসের সামনে আবর্জনা ফেলার প্রতিবাদ করায় সভাপতির স্ত্রীকে এক যুবক অশালীন ভাষায় গালিগালাজ ও হুমকি দেয় বলে অভিযোগ ওঠে। এই ঘটনায় শান্তিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলে পুলিশ বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করে, কিন্তু অভিযোগ, কয়েকদিনের মধ্যেই অফিস নির্মাণের সময় রাস্তার উপর পড়ে থাকা ইটের গুঁড়ো পরিষ্কার করার বিষয় নিয়ে পাশের বাড়ির এক ব্যক্তি ছাদ থেকে হুমকি দেন। সেই রাতে নির্মীয়মান অফিসের অংশে ক্ষয়ক্ষতির ঘটনা ঘটে বলে ট্রাস্টের দাবি। পরদিন সম্পাদক জগন্নাথ মণ্ডল শান্তিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। যদিও ঘটনাস্থলে সরাসরি কাউকে শনাক্ত করা না যাওয়ায় নির্দিষ্ট কারোর বিরুদ্ধে অভিযোগ নিশ্চিতভাবে উল্লেখ করা হয়নি। ট্রাস্টের আরও অভিযোগ, পুলিশ তদন্তে যাওয়ার কয়েক ঘন্টার মধ্যে এলাকার কিছু যুবক কয়েকজন মহিলাকে সঙ্গে নিয়ে ট্রাস্টের সভাপতি সূর্য প্রামাণিকের বাড়িতে যান। অভিযোগ, ওই সময় সভাপতির মা ও স্ত্রীকে অপমানজনক ভাষায় কথা বলা হয় এবং পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে এই ঘটনায় থানায় অভিযোগ জানানো হলে পুলিশ দুই পক্ষকে ডেকে আলোচনার মাধ্যমে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে। ট্রাস্টের দাবি, এরপরও তাদের ওপর বিভিন্নভাবে চাপ সৃষ্টি করা হচ্ছে যাতে তারা ট্রাস্টের অফিস ছেড়ে চলে যায়। সংগঠনের সদস্যদের মতে তারা চান সম্পূর্ণ আইন মেনে এবং প্রশাসনের সহযোগিতায় শান্তিপূর্ণভাবে সামাজিক কাজ চালিয়ে যেতে, কিন্তু বর্তমান পরিস্থিতি সেই পরিবেশকে ব্যাহত করছে। এই পরিস্থিতিতে মানসিকভাবে চাপের মধ্যে পড়ে ট্রাস্টের সভাপতি সূর্য প্রামাণিক পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। সম্পাদক জগন্নাথ মণ্ডল বলেন, সভাপতির সরে দাঁড়ানোর পর একার পক্ষে সমস্ত দায়িত্ব সামলানো কঠিন হয়ে পড়েছে, তাই সদস্যদের সঙ্গে আলোচনা করে ট্রাস্টের অফিসে তালা ঝুলিয়ে আপাতত কার্যক্রম স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে ট্রাস্টের সামাজিক কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ হচ্ছে না। নির্মাণ কাজ থেকে শুরু করে বিভিন্ন সামাজিক কার্যক্রম কিছুদিনের জন্য স্থগিত রাখা হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় তা চালু করা হবে। তবে এই ঘটনায় অভিযুক্তদের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। পুলিশ সূত্রে জানানো হয়েছে, লিখিত অভিযোগের ভিত্তিতে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং ভবিষ্যতে নতুন অভিযোগ এলে তা আইন অনুযায়ী বিবেচনা করা হবে। নদিয়া থেকে জগন্নাথ মণ্ডলের রিপোর্ট, সানভি নিউজ বাংলা, মানুষের পাশে মানুষের সাথে। ভালো কাজ করছিল, বোম মারে, আমি ভয়ে প্যারালিসিস হয়ে যাই, আমি চলে যাই। জগন্নাথ আর রাজা আমার হাসপাতালে নিয়ে যায়, ওখান থেকে মনে করো দেখলো না। তারপর আমি কানলায় চলে যাই। কানলায় যাওয়ার পরে মেয়েরা জায়গা বিক্রি করে দেয়। জগন্নাথ ভালো কাজ করছিল আর সূর্য ভালো কাজ করছিল, এদের সে কাজও করতে দিল না। কারা করতে দিল না? এই পাড়ার লোকে। কেন করতে দিচ্ছে না? এরা একটা ভালো কাজ চায় না। ওরা কি জমি দখল করার কথা বলছে? হ্যাঁ, এরা জমি দখল করতে চায়। যে ঠিক আছে দেখে নেবো, এই করবো, ভেতরে নোংরা ফেলবো, পারলে ঠেকাবো, আলাম আপনার যেটা ভালো করবেন। ঠিক সেই দিনকে রাত্রির বেলায় নতুন যে ঘরটা দেখছেন কাঁচের জ্বালানা, পেছনের দিকে একটা জানলা ইট মেরে ভেঙে দেওয়া হয়। সকালবেলা আমাদের স্টাফরা এসে আমায় ফোন করে দেয় কাঁচ ভাঙা। আমি চলে এলাম, দেখলাম কাঁচ পড়ে আছে, ইট পড়ে জানলাটা ভেঙে দিয়েছে। সেটা নিয়ে শান্তিপুর থানায় আমি একটা অভিযোগ করি।
অভিযোগ করার পরে শান্তিপুর থানার পুলিশ আসে, এলাকার কয়েকজন যুবক একাধিক মহিলাদের নিয়ে সূর্য প্রামাণিকের বাড়িতে হামলা করে। পুলিশ কেন এলো পাড়ার মধ্যে? পাড়ায় পুলিশ আসলে নাকি পাড়ার সম্মান চলে যায়। সূর্য প্রামাণিকের বউ তার মাকে মারধর করায়, অকথ্য ভাষায় গালিগালাজ করায়। আমি তৎক্ষণাৎ ছুটে আসি, তাদের সঙ্গে কথা বলে বিষয়টা মিটাই। তখন শান্তিপুর থানায় সূর্য প্রামাণিক একটা অভিযোগ করতে যায়। শান্তিপুর থানার পুলিশ বিষয়টা দেখে বললো, আপনি কী করতে চাচ্ছেন, অভিযোগ না কেস? সূর্য প্রামাণিক এতটাই ভালো ছেলে, বললো পাড়ার মধ্যে থাকতে হবে, আমি অভিযোগও করবো না, কেসও করবো না। পাড়ার যারা করছে তাদের একটু ডাকুন, ডেকে মিটান। অফিসার ডাকে মিটিয়ে দেয়। মিটিয়ে অফিসার রাত্রিরে ফোন করে বলে, আগামীকাল আপনারা 7 জন, ওরা 7 জন থানায় আসবে, বিষয়টা মিটানো হবে। পাড়ার এই কয়েকজন ছেলে কোনো একজন প্রভাবশালী ব্যক্তির কাছে যায়, তার শরণাপন্ন হয়ে সেখান থেকে তারা এদের জোর দিচ্ছে। তারা এসে কোনো রকম বসেও নিয়ে আলোচনা করেনি, একাধিক রকমভাবে আমাদের হেনস্থা করা হচ্ছে। বিগত দিনে ট্রাস্টের সভাপতি ছিলাম আমি, এখন আর সভাপতি নেই। আমার এখানে বাড়ি হওয়ার কারণে এই জমি 6 মাস আগে থেকে পূর্ব পরিকল্পিতদের ছিল জমির দখলের চেষ্টা, তার জন্য থানায় জানিয়েছিলাম। সেই পরিকল্পনার থেকেই বিভিন্ন রকম পারিবারিক আক্রান্ত হচ্ছি আমি, আমার পরিবারের উপর আক্রান্ত হচ্ছে, আমার বাড়িতে ঢুকে মারার চেষ্টা হচ্ছে। একটাই কারণ, আমি যাতে এই ট্রাস্টের মধ্যে থেকে না থাকি এবং এই প্রকল্প বা এই কাজ যাতে না করতে পারি। আমি যদি না করতে পারি তাহলে এরা জমিটা দখল করতে পারবে, এদের মূল উদ্দেশ্যই তাই। আর এলাকায় যারা করছে তারা মুষ্টিমেয় লোক, 3 থেকে 4টে লোক, একটা আইডি চালানোর লোক, আর একটা সুদে কারবারির লোক, আর একটা সুদে কারবারি যেখানে বসে সেখানকার লোক। আচ্ছা, যখন আপনারা জায়গা কেনেন তখন কি আপনারা দেখে শুনে বা কথাবার্তা বলেননি কোথাও? দেখুন, মালিক পক্ষ জায়গা দেবে, ট্রাস্ট কিনবে, এর বাইরে তো কিছু না, সেটাই হয়েছে। এবার আমরা বন্ধ করেছি একটাই কারণে, কারণ আমরা রাজনীতি বা লোকাল সংগঠিত গণ্ডগোল এর মধ্যে জড়াতে চাই না। থানাকেও জানিয়েছিলাম, আমাদের লয়ার আছে, কলকাতার থেকে সিভিল কোর্টে মামলা করছে এবং হাইকোর্টের মধ্যে দিয়েই আমরা উদ্ধার করব, জমি উদ্ধার করব না। আমরা যে জমির বিরুদ্ধে যারা আছে বা এখানে যারা প্রকল্পের কাজে বাধা দিচ্ছে তাদের বিরুদ্ধে আমরা যাব। আমরা সিভিল কোর্টে আগামীকালই এর যে মামলা সেটা হবে এবং হাইকোর্টেও আমরা যে নির্দিষ্ট 4 জনা ব্যক্তি আছে তার বিরুদ্ধে আমরা লড়বো। ইচ্ছা আছে, আমাদের উকিল যা বলেছে, আগামী 6 মাসের মধ্যেই সম্পূর্ণ কাজ আমরা মিটিয়ে ফেলবো। আর যেসব প্রজেক্টগুলো আছে সেগুলো যা পরিকল্পনা আমাদের ছিল তার থেকেও বড় রূপে আবার আসবো আমরা সেপ্টেম্বরের মাঝামাঝি। ইতিমধ্যে তো পরিষেবা দিতে শুরু করেছেন শান্তি? সমস্ত পরিষেবাই চালু থাকবে। আমরা চেয়েছিলাম পশ্চিমবাংলার সর্ববৃহৎ ট্রাস্টের মধ্যে আমাদের এটা প্রজেক্ট বানাতে, সেই প্রজেক্টটা আমরা এখানে থামলাম। কারণ যে এলাকায় এটা এই যে এটা জিনিসটা যেটা হচ্ছিল, আপনি একটা ইমাজিন করুন, আমাদের বর্তমানে আজকে মেম্বার, আমি আপনাকে 3 মাস আগে একটা বাইট দিয়েছিলাম, আমরা বলেছিলাম 100 কতগুলো আমাদের মেম্বার। আজকের ডেটে দাঁড়িয়ে আমাদের মেম্বার 1,38,000 কাছাকাছি। 15ই আগস্ট আমাদের প্রোগ্রাম করার ইচ্ছা ছিল 2 লাখ মেম্বার নিয়ে। সেই মেম্বারটা নিশ্চয়ই আমাদের শুধু শান্তিপুর না, সর্বোপরি ওয়েস্ট বেঙ্গল, আসাম কিছুটা আছে। আসামে যাওয়ার আমাদের পরিকল্পনা চলছে, বন্যা বিধ্বস্ত এলাকা যাওয়ার জন্য। 5 তারিখ কি 8 তারিখের মধ্যে আমরা যাব। তাহলে এই প্রজেক্ট যদি হয়, শান্তিপুরের মেন অফিস যদি হয়, প্রতিদিন 20 থেকে 30টা বাইরের লোক আমাদের ভিজিট করতে আসবে। এখানে 1 টাকায় খাবারের ব্যবস্থাও ছিল। মানুষ আসবে এবং মনকে স্যাটিসফাইড করার জন্য, যারা সমাজের জন্য কাজ করে সেটা নিজের মনকে আত্মতৃপ্তি দেওয়ার জন্যই করে। আচ্ছা, এই জায়গার পরিমাণটা কত আপনাদের? এখানে 6 কাটা জায়গা ট্রাস্ট নিয়েছে। কোন এলাকাটা? তৎক্ষণাপাড়া।